হ্যালো এভরিওয়ান। মুভি শুরু হয় 7জন বন্ধুদের একটা গ্রুপ দেখিয়ে, যারা নিজেদের এক বন্ধুর জন্মদিন পালন করার জন্য একটি অনেক পুরাতন মেনশনে এসেছিল, যেটা এরা সবাই মিলে রেন্টে নিয়েছিল। তারপর আমরা দেখি যে পার্টিতে ড্রিঙ্ক শেষ হয়ে যায়, কিন্তু পার্টি যেহেতু চলছিল সেহেতু ড্রিঙ্ক তো ওদের লাগতোই। তো এরা ভাবে এখন আমরা ড্রিঙ্ক কোথা থেকে নিয়ে আসবো, কারণ মেনশন লোকালয় থেকে অনেক দূরে ছিল। তারপর এরা ভাবে ড্রিঙ্ক তো লাগবেই, এত বড় মেনশনে কোথাও না কোথাও তো ড্রিঙ্ক থাকবেই। এরপর এরা সবাই ড্রিঙ্ক খুঁজতে শুরু করে দেয়, আর ড্রিঙ্ক খুঁজতে খুঁজতে এরা বেসমেন্টের কাছে চলে আসে, যার দরজা বন্ধ ছিল। দরজা যখন বন্ধ ছিল তখন অবশ্য ওদের চলে যাওয়া উচিত ছিল, বেসমেন্টকে না দেখার মতো করে থাকা উচিত ছিল। কিন্তু এরা সবাই অ্যাডভেঞ্চারের মুডে ছিল, এজন্য এরা সবাই মিলে তালা ভেঙে ফেলে আর বেসমেন্টের নিচে চলে যায়, যেখানে অনেক জিনিসপত্র রাখা ছিল, যেটা দেখে মনে হচ্ছিল এই বাড়িটা কোনো একজন কালেক্টরের, যার জিনিসপত্র একসাথে রাখার শখ ছিল। ওখানে ওরা একটি পুরাতন বক্স দেখতে পায়, যেটাতে 13 কার্ড রাখা ছিল। 13 কার্ড আসলে তাসের কার্ডের মতো ছিল, এবং একটা কার্ড বাছাই করে নেওয়ার পরে আপনার ব্যাপারে ওটা থেকে পড়ে বলা হবে যে আপনার সাথে আগামীতে কি হবে, আর আপনি আগামী দিনগুলো কিভাবে কাটাবেন, আর আপনার সাথে কি কি হতে পারে। কার্ডের উপরে ডেমন, ডেভিল, শয়তান আর পেতনির নাম লেখা ছিল। কার্ডের কথা অনুযায়ী কার্ডে যেটা লেখা থাকবে সেটাই আপনার সাথে হবে। আর এই কার্ডগুলো অনেক বেশি আজব ছিল, দেখে মনে হচ্ছিল কেউ যেন এটাকে নিজের হাতে বানিয়েছে। হেলি 13 কার্ড পড়তে পারতো, ওকে সবাই মিলে নিজের হরোস্কোপ পড়ে বলতে বলছিল, মানে তাদের ভাগ্যে কি লেখা আছে আর ওদের ভবিষ্যতে কি হতে চলেছে, আর ওরা ভবিষ্যতে কে কি করবে। কিন্তু হেলি ওদেরকে বারণ করে দেয়, কারণ অন্যের কার্ড না বলে পড়া বারণ ছিল। কিন্তু হ্যালির যে বন্ধুর জন্মদিন ছিল সে বলাতে হ্যালি ওদের কথা মেনে নেয়। কিন্তু হ্যালির মনে হচ্ছিল ওর ভেতর থেকে কেউ বলছে যে খারাপ কিছু হতে চলেছে, কিন্তু ও নিজের বন্ধুর মন খারাপ করতে চাচ্ছিল না। যার পরে ওরা সবাই মিলে উপরে চলে যায় আর 13 কার্ড পড়া শুরু করে দেয়, আর 12টা কার্ড গোল আকারে রেখে দেয়, আর শেষের 13 কার্ডটা আকারের মাঝখানে রেখে দেয়, কেননা ওটা ফাইনাল কার্ড হবে, সবার কার্ডের শেষের কার্ড, এবং অনেক স্পেশাল কার্ডও হবে। প্রথম নাম্বার হেলির ওই বান্ধবীর আসে, যার আজকে জন্মদিন ছিল, আর ওর কার্ড দ্য হাই পিস্টেস বের হয়েছিল। তো হেলি ওকে বলে তোমার সব কিছু দেখার আর জানার অনেক আগ্রহ হয়, যে কিনা কি হচ্ছে কেন হচ্ছে সেটা জানার জন্য তুমি অনেক চেষ্টা করতে থাকো। তোমার এই জানার আগ্রহই তোমার বিপদে ফেলতে পারে, আর তুমি সফলতার সিঁড়ি বেয়ে উপরে উঠছো, তো সেটা সাবধানে উঠো, না হলে তুমি সিঁড়ি থেকে স্লিপ করতে পারো, পড়ে যেতে পারো, এতে তোমার অনেক বড় ঝটকা লাগতে পারে। কেননা এই ওয়ার্নিং ওই বিষের লেখা ছিল, যেটা তোমার কার্ডে এসেছে, যার মানে দ্য হাই পিস্টেস। এর পরের বার সুযোগ আসে হেলির আরেক বন্ধুর, যার কার্ডে এসেছিল দ্য হ্যান্ডম্যান। তো হ্যালি ওকে বলে তোমাকে টেকনোলজির কিছু জিনিসের মাধ্যমে কিছু বিপদের সামনাসামনি হতে হবে, কিন্তু ভয় পেও না, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি শুধু সমস্যা দেখে ভয় পাবে না, আর সেটা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না। এর পরের নাম্বার আসে আরেক বন্ধু পেজের, যার কার্ড ছিল দ্য ম্যাজিশিয়ান, যেটা দেখে হ্যালি বলে তোমাকে কেউ 2 দিকে টেনে নিয়ে যাবে, আর তোমাকে সেখানে বন্ধ করে দেবে। কিন্তু ওর বন্ধু ওটাতে কোনো গুরুত্ব দেয় না। ওদের আরেক বন্ধু প্যাক্সট্যান বাথরুমে যায়, তখনও ওই রুমের ব্যালকনিতে কাউকে দেখতে পায়, কিন্তু যখন ও ওখানকার লাইট অন করে তখন ওখানে কেউ ছিল না। এর পরের নাম্বার আসে হ্যালির এক ছেলে বন্ধুর, কিন্তু ও হ্যালির থেকে কার্ড পড়ানোতে বারণ করে দেয়, কেননা ওদের মধ্যে ঝগড়া হয়েছিল। তো ওর জায়গায় প্যাক্সটন এসে বসে পড়ে, আর ওর কার্ড দ্য ফুল বের হয়। তো হ্যালি ওকে বলে তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিও না, তোমার নিজেকে বন্ধ মনে হবে যে তুমি কোথাও আটকে গিয়েছো, কিন্তু তুমি নিজের আপনজনের উপর ভরসা রাখবে। একটা দরজা যদি বন্ধ হয়ে যায় তো তোমার জন্য আরেকটা দরজা খুলে যাবে, আর তুমি নিজের বন্ধুর জন্য কোথাও না কোথাও থেকে চলেই আসবে। এর পরের নাম্বার আসে প্যাজের বন্ধুর, যার কার্ড ছিল দ্য হার্টবিট, আর এই ছেলেটা নিজের সম্পর্ক ভাঙতে চলেছিল। এই জন্য হ্যালি ওকে বলে আলো থেকে অন্ধকার তোমাকে ভুল রাস্তায় নিয়ে যাবে, আর তোমার সামনে যে ভালোবাসার রাস্তা খুলে যাচ্ছে সেটাতে ভেবেচিন্তে চইলো, আর তুমি কোথাও থেকে অনেক বেশি টাকাও পেতে চলেছো।
সবার কার্ড পড়া শেষ হয়ে গিয়েছিল আর এখন শুধুমাত্র হ্যালির বন্ধুর কার্ড পড়াই বাকি ছিল। এজন্য হ্যালির বন্ধুও আগে এসে বসে পড়ে আর ওর কার্ড বের হয় দ্য ডেভিল। তো ওকে বলা হয় যে তুমি নিজের সম্পর্ক নষ্ট করছো, তোমাকে ডেমনের সাথে লড়তে হবে, না হলে তোমার কোনো একজন আপনজনকে তোমাকে হারিয়ে ফেলতে হবে। যদি তুমি চাও যে এমন কিছু না হোক তো তোমাকে ডেমনের সাথে যুদ্ধ করতে হবে আর তাকে হারাতে হবে। সবার কার্ড পড়া শেষে হ্যালি নিজের কার্ডও পড়ে। ওর কার্ড দ্য ফাইনাল কার্ড ছিল, যেটা ছিল দ্য ডেড। ওর ওই কার্ডে লেখা ছিল ভালোবাসায় ওর মৃত্যুর কারণ হবে, আর যদি ওর মৃত্যু না হয় তো ওর নতুন জীবন শুরু হবে। কিন্তু হ্যালি এই কথাগুলোকে সিরিয়াসলি নেয় না, কিন্তু ওর ভেতর থেকে কেমন আজব রকমের ফিলিংস হচ্ছিল। পরের দিন সকালে সবাই মেনশন থেকে বের হয়ে যায় নিজের নিজের বাসায় যাওয়ার জন্য। রাস্তায় ওরা একটি গ্যাস স্টেশনে এসে থামে, যেখানে পেজের বন্ধু একটা কার্ড স্কেচ করাতে $60,000 পেয়ে যায়, যেটাতে পেজের বন্ধু অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু একদিক থেকে ওর ট্যারো কার্ডে লেখা পূরণ হয়ে গিয়েছিল যে ও কোথাও থেকে বেশ কিছু টাকা পেতে চলেছে। রাতের বেলা সবাই সবার বাসায় চলে যায় আর হেলির যে বন্ধুর জন্মদিন ছিল সে নিজের হোস্টেলে চলে যায়। আর যখন ও গোসল করে বের হয় তখন ও দেখে যে উপর থেকে একটা সিঁড়ি নিচের দিকে চলে এসেছে, কিন্তু ও চুপচাপ সিঁড়িটাকে উপরে রেখে নিজের রুমে চলে যায়, কেননা হ্যালি ওকে বলেছিল যে কোনো কিছু যেন জানার আগ্রহ না করে। কিন্তু কিছু সময় পরে কেউ অনেক জোরে ওর দরজায় নক করতে থাকে। এরপরে যখন ও দরজা খুলে তো দেখে যে সিঁড়ি আবার নিচে চলে এসেছে। তো ও সিঁড়ির দিকে এগিয়ে যায় কি হচ্ছে সেটা দেখার জন্য। এটা খেয়াল করে না যে ওর পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু ও একটু একটু বুঝতে পারছিল। কিন্তু যখন ও লাইট অন করে তখন ও দেখে যে ওখানে কেউ ছিল না। তো ও ভাবে যে এগুলো হয়তো হোস্টেলের মেয়েরা হবে যারা ওর সাথে মজা করছে। এই জন্য ও তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে, কিন্তু সিঁড়ির উপরে কোনো হোস্টেলের মেয়েরা ছিল না, বরং দাঁড়িয়ে ছিল দ্য হাই পিস্ট্রেস। এর মানে হলো যেটা ওর ট্যারো কার্ডে লেখা ছিল, যেটা দেখে ও অনেক জোরে চিল্লিয়ে উঠে আর সিঁড়ি থেকে পড়ে অজ্ঞান হয়ে যায়। তারপর দ্য হাই পিস্ট্রেস সিঁড়ি উঠিয়ে ওর উপরে মারে আর হাই পিস্ট্রেস বারবার ওকে সিঁড়ি দিয়ে মারতে থাকে, যেটার আঘাতে আঘাতে হেলির ওই বন্ধু মারা যায়। যেমন হেলি ওর ট্যারো কার্ড পড়ে বলেছিল জানার আগ্রহ তোমাকে বিপদে ফেলে দিবে, আর সিঁড়ি বেয়ে সাবধানে উঠবে, না হলে স্লিপ হয়ে যেতে পারো আর অনেক বড় ঝটকা লাগতে পারে। ঠিক এমনটাই হয় আর ওর বন্ধুর জীবনটাই চলে যায়। কিন্তু সবার কাছে ওর মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট মনে হয়। ওর মৃত্যুর কথা শুনে হেলির বন্ধুরা সবাই একসাথে এক জায়গায় দেখা করে। সবাই অনেক দুঃখী ছিল ওর মৃত্যুতে, প্লাস অনেক চিন্তায়ও ছিল, কিন্তু কেউ এটা বুঝতে পারছিল না যে ওর মৃত্যু ওই ট্যারো কার্ডের জন্য হয়েছে। রাতের বেলা ওদের সকল বন্ধুরা নিজের নিজের বাসায় চলে যায়, কিন্তু হেলি পেজের সাথেই থেকে যায়, কেননা হেলি নিজের বন্ধুর মৃত্যুতে একটু বেশি দুঃখী ছিল। রাতে হেলি পেজকে বলে যখন আমি ছোট ছিলাম তখন আমি ট্যারো কার্ড পড়া শিখছিলাম, আর ওই সময়টাতে আমার মা অনেক বেশি অসুস্থ ছিল, আর আমি যতবার আমার মার জন্য ট্যারো কার্ড পড়ছিলাম ততবারই ওনার মৃত্যুই দেখিয়েছিল। এজন্য বলে আমরা আমাদের ভাগ্যকে কখনো পরিবর্তন করতে পারবো না। এরপর পেজ হেলিকে বোঝায় যে যেটা হয়েছে সেটা ওর ভাগ্য ছিল, তুমি ওর সাথে থাকলেও তুমি ওর জন্য কিছু করতে পারতে না। অন্যদিকে পেজের এক বন্ধু হেলির এক বন্ধুকে ওর বাসায় পৌঁছে দেওয়ার জন্য যায়, কিন্তু যখন ও পৌঁছে দিয়ে ফিরে আসছিল তখন ওর ট্যারো কার্ডের ডেমন মানে দ্য হার্টবিট ওর পিছনে লেগে যায়। এরপর পেজের বন্ধু ট্রেন দিয়ে ফিরে যেতে চাচ্ছিল, কিন্তু হার্টবিট কার্ডের ডেমন সব কিছু অন্ধকার করে দেয় আর ওকে ভুল রাস্তায় যেতে বাধ্য করে দেয়, যেমনটা হেলি ওর ট্যারো কার্ডে পড়েছিল। হঠাৎ করে একটা ট্রেন এসে ওকে ট্রেনের নিচে পিষে দিয়ে চলে যায়, যেটার জন্য অনেক খারাপভাবে ওর মৃত্যু হয়ে যায়। আর কিছুটা এমনভাবে ওরও ট্যারো কার্ডের লেখা সত্যি হয়ে যায়, মানে ভালোবাসার রাস্তায় ভেবে চিনতে চলবে। আর পেজের যে বন্ধুকে ও বাড়িতে পৌঁছে দিতে এসেছিল ওকে আসলে ও পছন্দ করত। আর দ্বিতীয় কথা, ওর কার্ডের ডেমন সব কিছু অন্ধকার করে দিয়ে ওকে ভুল রাস্তা দেখিয়েছে,
যার কারণে ওর মৃত্যু হয়েছে। এর মানে কার্ডে যা লেখা ছিল সেই হিসাবেই এদের মৃত্যু হচ্ছিল। পরের দিন যখন ওর মৃত্যুর কথা শুনে ওর বন্ধুরা জানতে পারে তো সবাই অনেক চিন্তায় পড়ে যায়। আর এখান থেকে হেলির একটু সন্দেহ হয় এসব ট্যারো কার্ডের জন্যই হচ্ছে না তো, না হলে 2 দিনে 2টা বন্ধুর মৃত্যু কিভাবে হতে পারে? এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না। আর এরা সবাই ও হেলির কথা মেনে নেয় আর ভাবে এখন আমরা কি করব, কিভাবে সব কিছু ঠিক করব। আর এখন ভাবার বিষয় হচ্ছে ওদের কারো সাহায্য লাগবে। এই জন্য ওরা ইন্টারনেটে সাহায্য নেয়। আর যেখান থেকে ওরা একটা মহিলার ব্যাপারে জানতে পারে যে এসব বিষয়ে সব কিছু জানতো, কেননা ও একজন অরিকেল ছিল। তো ওরা দেখে যে ট্যারো কার্ডের ব্যাপারে অরিকেল লিখেছে এই ট্যারো কার্ডের জন্য কত কত মানুষ মারা গিয়েছে। তো সেখান থেকে এরা অরিকেলের নাম্বার নিয়ে অরিকেলকে কল করে, কিন্তু অরিকেল কল তুলে না। এই জন্য এরা সবাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় এরা সবাই সোজা অরিকেলের বাড়িতে যাবে, যেটা লোকালয় থেকে অনেক দূরে ছিল। এরপরে সবাই যেমন তেমন করে অরিকেলের বাড়িতে চলে আসে আর দরজায় নক করতে থাকে, কিন্তু প্রথমে অরিকেল দরজা খুলে না। কিন্তু যখন এরা বলে ট্যারো কার্ডের জন্য ওদের 2জন বন্ধু মৃত্যুবরণ করেছে আর তারাও মারা যেতে চলেছে, এটা শোনার পরে অরিকেল দরজা খুলে বাইরে আসে আর ওদের সবাইকে ভেতরে নিয়ে যায় আর বলে তোমরা যে ট্যারো কার্ডগুলো পড়েছো ওটা কাস্ট করা ছিল। ট্যারো কার্ড যেটা অভিশপ্ত কার্ড, তোমাদের আগেও অনেক মানুষ মৃত্যুবরণ করেছে এই কার্ডের জন্য। এই ঘটনাগুলো 3টি জায়গায় ঘটেছে, প্রথমে মেক্সিকোতে, তারপর বুস্টুকে, আর তৃতীয় জায়গায় লন্ডনে। এমন হয়েছিল লন্ডনে ঘটে যাওয়া ঘটনায় একজন বেঁচে গিয়েছিল, আর ওই একজনটাই অন্য কেউ নয় বরং আমি ছিলাম। কারণ আমি সবার ট্যারো কার্ডটা পড়েছিলাম কিন্তু নিজের ট্যারো কার্ডটা পড়ি নাই। আর আমি যত সময়ে বুঝতে পারি যে এসব কিছু ওই ট্যারো কার্ডের জন্য হচ্ছে, তত সময়ে ওই ট্যারো কার্ডগুলো আমার কাছ থেকে চলে গিয়েছিল। আমি এতগুলো বছর ধরে ওই কার্ডগুলোকে খুঁজে চলেছি, যেন কার্ডগুলোকে খুঁজে পেলে আমি সেগুলোকে নষ্ট করে ফেলতে পারি। আমি চাই না এই কার্ডগুলো আরও মানুষের জীবন নিয়ে নিক। এখন প্রশ্ন হচ্ছে এই অভিশপ্ত ট্যারো কার্ড এসেছে কোথা থেকে? আর এখানে উত্তরও নিশ্চয়ই আসছে, কারণ অরিকেল আগে থেকে এসব বিষয়ে সব কিছু খোঁজখবর নিয়ে রেখেছে। তখন অরিকেল বলে এই কার্ডগুলো একজন রাজার জন্য অভিশপ্ত হয়েছে। এটা অনেক পুরনো সময়ের কথা। এক রাজ্যের রাজার বউ প্রেগনেন্ট ছিল, যেটাতে ওই রাজা অনেক বেশি খুশি ছিল। আর রাজা নিজের অ্যাস্ট্রোলজার মানে যে ভাগ্যের ব্যাপারে বলতো তাকে দিয়ে রানী আর তার বাচ্চার ভাগ্যের ব্যাপারে জানতে চাই। তো অ্যাস্ট্রোলজার ভাগ্যের কার্ড পড়ে জানায় যে রানী ও তার বাচ্চা দুজনেই মারা যাবে রানী বাচ্চা জন্ম দিতে গিয়ে। এটা শুনে রাজার অনেক বেশি রাগ হয় আর রাজা বলে এই ভাগ্যকে পরিবর্তন করে ফেলো। এমনটা হতে পারে না। অ্যাস্ট্রোলজার অনেকবার ভাগ্যের লেখাকে পরিবর্তন করার চেষ্টা করে, কিন্তু প্রতিবার রানী ও তার বাচ্চার মৃত্যুই লেখা এসেছে, যেটা ছিল ডেড, যার মানে হচ্ছে মৃত্যু হলেও হতে পারে আবার নতুন করেও সবকিছু শুরু হতে পারে। কিন্তু এটাকে রাজা মৃত্যুই ধরে নেয় আর রাজা এটাতে অনেক বেশি রেগে যায়। আর রাজা রেগে গিয়ে অ্যাস্ট্রোলজারকে তার মেয়েকে সহ রাজ্য থেকে বের করে দেয়। আর যখন রানীর বাচ্চা দেওয়ার সময় আসে তখন সত্যি ওই ভাগ্যের লেখাগুলো সত্যি হয়ে যায়, যার মানে রানীর বাচ্চা জন্ম দেওয়ার সময় রানী ও তার বাচ্চার একসাথেই মৃত্যু হয়ে যায়। এটাতে রাজা অনেক বেশি দুঃখ পায় আর এতে রাজার এতটাই রাগ হয় যে রাগেই যেন সে রাজা পাগল হয়ে গিয়েছে। রাজা অ্যাস্ট্রোলজারের উপরে বিচক্রাফটের অভিযোগ দেয় আর বলে অ্যাস্ট্রোলজার কালো জাদু টোনা করে আর ওকে অনেক বেশি শাস্তিও দেয়। আর রাজা ওর মেয়েকে সিপাহীদের দ্বারা মেরে ফেলে, যেটাতে অ্যাস্ট্রোলজার অনেক বেশি কষ্ট পায় আর অনেক বেশি রাগও হয়। আর ওর মেয়ের মারা যাওয়ার বদলে অ্যাস্ট্রোলজার ওই ভয়ঙ্কর কার্ডগুলো বানায় আর ওই ট্যারো কার্ড ব্যবহার করে রাজা আর ওর সিপাহীদের ভাগ্যের ব্যাপারে পড়তে থাকে আর অনেক ভয়ঙ্কর নিয়মনীতি মেনে নিজের জীবনকে শেষ করে দেয়, যেটার কারণে ওর আত্মা ওই ভয়ঙ্কর কার্ডগুলোর সাথে জুড়ে যায়। আর এই কারণের জন্য এই কার্ডগুলো অভিশপ্ত হয়ে যায়, কারণ ওর আত্মা এখনো পর্যন্ত ওই কার্ডের সাথে যুক্ত হয়ে আছে। এরপরে ধীরে ধীরে রাজা আর ওর সিপাহীদের মৃত্যু হতে থাকে ঠিক ওভাবেই যেভাবে ওই কার্ডগুলোতে পড়া হয়েছিল। আর এমন করে অ্যাস্ট্রোলজারের বদলা নেওয়াও পূরণ হয়ে যায়,
কিন্তু যেহেতু এখনো পর্যন্ত ওই কার্ডগুলোর সাথে ওর আত্মা জুড়ে ছিল, সেজন্য এখনো পর্যন্ত যারা এই কার্ডগুলো ব্যবহার করতো তাদের মৃত্যু হতে থাকতো। কারণ কার্ডগুলো অভিশপ্ত হওয়ার জন্য যারা ওই কার্ডগুলো ব্যবহার করে তারাও কার্ডের সাথে সাথে অভিশপ্ত হয়ে যায়, যার মানে এদেরও মৃত্যু হয়েই থামবে। এখন এদের বাঁচার একটাই রাস্তা ছিল, সেটা হলো ওই কার্ডগুলোকে সারা জীবনের জন্য নষ্ট করে দেওয়া। এসব কিছু শোনার পরে হেলি আর ওর বন্ধুরা মেনশনের দিকে চলে যায় সবাই, যেখানে ওই ট্যারো কার্ডগুলো রাখা ছিল। কিন্তু মাঝ রাস্তায় গিয়ে একটি ব্রিজের উপরে ওদের গাড়ি বন্ধ হয়ে যায়। তো এখানে হেলি বুঝতে পারে যে এখানে অনেক খারাপ কিছু হতে চলেছে। এবার ট্যারো কার্ডের লেখা সত্যি হতে চলেছিল হেলির বান্ধবী, যেটার মানে ছিল দ্য হ্যান্ডম্যান, যেটাতে বলা হয়েছিল টেকনোলজির মাধ্যমে ওর বিপদ আসবে, আর ও যেন বিপদ দেখে ভয় না পায়, আর কোনো কিছুর সাথে ঝুলে না পড়ে, আর এসব কিছু থেকে যেন পালানোর চেষ্টা না করে। কিন্তু ও সেটাই করে যেটা করতে ওকে বারণ করা হয়েছিল। ও সব কিছু বুঝতে পেরে সেখান থেকে পালাতে শুরু করে। আর ট্যারো কার্ড পড়ার অনুযায়ী ওখানে দ্য হ্যান্ডম্যান চলে আসে আর ওকে ঝুলিয়ে মেরে ফেলে, আর ওখান থেকে চলেও যায়। আর এখানে ওর অনেক খারাপভাবে মৃত্যু হয়, যার কারণে এরা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এখন এই ঘটনা সবার চোখের সামনেই হয়েছিল, তো এরা পুরোপুরি বুঝতে পারে যে এই ঘটনাগুলো ওই কার্ডের জন্যই হচ্ছে, যেটা দেখে ওরা অনেক বেশি ভয় পেয়ে যায়। তো এসব কিছু দেখে প্যাক্সটন বলে, আমি ওই জায়গায় আর যেতে চাই না যেখান থেকে এসব কিছু শুরু হয়েছিল। আমি নিজের জীবন বাঁচাতে চাই। এই জন্য ও একাই নিজের বাসায় যাওয়ার জন্য বেরিয়ে যায়। আর এখানে আমরা বুঝতে পারি যে ওকে বলা হয়েছিল তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবে না, কিন্তু প্যাক্সটন সেটাই করছিল। প্যাক্সটনের বারণ করা কাজগুলো করার জন্য দ্য ডেমন ওর পেছনে লেগে যায়, যেটা দেখে ও অনেক বেশি ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি লিফটে উঠে যায়। কিন্তু ও লিফটের ভেতরে আটকে যায়, যেমনটা ওর কার্ডের ভেতরে লেখা ছিল যে তুমি নিজেকে কোথাও আটকে আসো মনে করবে। আর তখনই ফুলের ডেমন ওর সামনে চলে আসে, যার মানে ছিল মৃত্যু। অন্যদিকে ওর বাকি বন্ধুরা মেনশনে পৌঁছে গিয়ে ট্যারো কার্ডগুলোকে আগুনের ভেতরে ফেলে দেয়। কিন্তু ওরা এটা দেখে চমকে যায় যে আগুনের ভেতরেও কার্ডগুলোর কিছুই হয় না, যেটা দেখে ওরা কিছু বুঝতে পারছিল না। এজন্য ওরা অরিকেলকে ডেকে নিয়ে আসে। তো অরিকেল বলে এই কার্ডগুলোকে নষ্ট করার জন্য অনেক নিয়ম নীতি পালন করতে হবে, যেটা করে অ্যাস্ট্রোলজারের আত্মাকে কার্ডগুলো থেকে আলাদা করতে হবে। এজন্য অরিকেল নিয়ম নীতিগুলো শুরু করে দেয় আর অ্যাস্ট্রোলজারের আত্মাকে ডেকে নিয়ে আসে। কিন্তু অরিকেল এটা ভাবে না যে আত্মা কত শক্তিশালী হতে পারে, বরং আত্মা এসে অরিকেলের ট্যারো কার্ড পড়তে থাকে, যেটা এসেছিল ফাইনাল কার্ড, যেটাতে লেখা ছিল জাস্ট 6 সর্ড, যেটার মানে ছিল 6টা তলোয়ারের মাধ্যমে ওর মৃত্যু হবে। এজন্য 6টা তলোয়ারের ভেতরে ঢুকে অরিকেলকে মেরে ফেলে, যেটা দেখে হেলি ওর বন্ধুরা ওখান থেকে পালাতে শুরু করে দেয়। কিন্তু পেজ ওদের থেকে আলাদা হয়ে যায় আর ওর কার্ডও পড়াও সত্যি হতে থাকে, যেটাতে ওকে বলা হয়েছিল তোমাকে দুই দিকে কেউ টেনে নিয়ে যাবে আর তোমাকে এক জায়গায় বন্ধ করে দিবে। তো ওর ট্যারো কার্ডের ম্যাজিশিয়ান ওকে একটি বক্সের ভেতরে বন্ধ করে দেয় আর ওকে একটি তলোয়ারের সাহায্যে দুই দিকে কেটে ফেলে। আর এতটাই খারাপভাবে ওর ট্যারো কার্ডের লেখাগুলো সত্যি হয়ে যায় ওর মৃত্যুর মাধ্যমে। এরপরে ডেথ আর ডেভিল ওদের দুজনের পেছনে পড়ে গিয়েছিল, যেটা ট্যারো কার্ডে পড়া হয়েছিল, যেটার একটা হেলি আর একটা হেলির বন্ধুর ছিল। এখন হেলির একটা আইডিয়া আসে যে আমি যদি অ্যাস্ট্রোলজারের ট্যারো কার্ড পড়ি তাহলে ওর মারা যাওয়ার পরে সব কিছু ঠিক হয়ে যাবে। এতে করে ওর আত্মা আর ট্যারো কার্ড দুটো আলাদা হয়ে যাবে। আত্মা শেষ হয়ে গেলে কার্ডও শেষ হয়ে যাবে, আর কার্ড শেষ হয়ে গেলে কাস্টও শেষ হয়ে যাবে। এতে করে অভিশাপও শেষ হয়ে যাবে সব সময়ের জন্য। হেলি ঠিক করে নিয়েছিল যে ওর যে কোনোভাবে এই গেমটা শেষ করতে হবে, না হলে ওর সব কিছু শেষ হয়ে যেতে পারে। যেখানে হেলি বলছিল আমরা কখনোই ভাগ্য পরিবর্তন করতে পারবো না, কিন্তু হেলি নিজেই এখন বলে যে আমরা ভাগ্য পরিবর্তন করতে পারবো। হেলি যখন এত জোর দিয়েই বলছিল, তার মানে এখন নিশ্চয় ও নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবে। এদের কথার ভেতরে ডেভিল এসে ওর বন্ধুকে টেনে অনেক দূরে নিয়ে যেতে থাকে, আর ডেথ মানে মৃত্যু ওর পিছনে লেগে যায়, যেটাতে লেখা ছিল ভালোবাসাই তোমার মৃত্যুর কারণ হবে। এজন্য হেলি নিজের ভালোবাসার সাহায্য নিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে। কিন্তু হেলির ভালোবাসা মানে ওর বন্ধুকে তো ডেভিল নিয়েই গিয়েছিল, এর মানে এখন শুধু হেলির জন্য মৃত্যুই বেঁচে ছিল।
এজন্য তখনই ডেট এর ডেভিল এসে হেলিকে ধরে ফেলে, কিন্তু তখনই ওর ভালোবাসা ফিরে আসে। এজন্য তখনই ডেটের ডেভিল এসে হেলিকে ধরে ফেলে, কিন্তু তখনই ওর ভালোবাসা ফিরে আসে, মানে ওর বন্ধু ফিরে আসে। আর হেলির বন্ধু ট্যারো কার্ডে লেখা এসেছিল যে ওর ডেভিলের সামনাসামনি হতে হবে, ডেভিলের সাথে লড়তে হবে, না হলে তুমি কোনো এক আপনজনকে হারিয়ে ফেলবে। কিন্তু হেলির বন্ধু ডেমনের সাথে যুদ্ধ করছিল। এই সুযোগে হেলি ওই অ্যাস্ট্রোলজারের আত্মার জন্য ট্যারো কার্ড পড়ে, যেটার ফাইনাল কার্ড ডেট বের হয়েছিল, ঠিক যেমন হেলির মতো। এর মানে এখন ডেট যদি আগে আত্মাকে নিয়ে যায় তাহলে হেলি বেঁচে যাবে, না হলে হেলি মারা যাবে। কিন্তু হেলির বন্ধুর কিছু বলা যায় না যে ও বেঁচে থাকবে কি থাকবে না, কারণ ডেভিল ওকে টেনে নিয়ে যাচ্ছিল। এখানে হেলি অ্যাস্ট্রোলজারের আত্মাকে বলছিল যে পুরনো সবকিছু ভুলে যাও আর নতুন করে এগিয়ে যাও, এত এত নির্দোষ মানুষের জীবন কেড়ে নিও না। এর মধ্যে ডেথ ঠিক করে যে হেলি আর অ্যাস্ট্রোলজারের আত্মা দুজনকে একসাথেই নিয়ে যাবে, আর ডেথ ওদের দুজনকে টেনে নিয়ে যেতে থাকে। কিন্তু এরই মধ্যে হেলির বন্ধু এসে ওকে বাঁচিয়ে নেয়, আর ডেথ আত্মাকে নিয়ে চলে যায়, আর এদের সামনে আত্মা শেষ হয়ে যায়। আর এখানে আত্মার সাথে সাথে কার্ডগুলোও শেষ হয়ে যায়, আর কার্ডগুলো শেষ হওয়ার সাথে সাথে অভিশাপও সব সময়ের মতো শেষ হয়ে যায়। এখন যে এখানে ডেথ এর মানে ছিল হয়তো মৃত্যু হবে, নয়তো ওর জীবন নতুন করে শুরু হবে, কিন্তু এখন মৃত্যু যখন ওই আত্মাকে নিয়ে গিয়েছিল, এর মানে হেলির জীবন নতুন করে শুরু হয়ে গিয়েছে। আর এখন যখন এরা দুজন ফিরে যাচ্ছিল তখনই ওদের সামনে একটি গাড়ি এসে থামে, যেটা ছিল প্যাক্সট্যান। ওর কার্ডে লেখা ছিল তুমি কোথাও না কোথাও থেকে নিজের বন্ধুদের জন্য চলেই আসবে। এখন আমরা এখানে জানতে পারি ও কিভাবে লিফটের ভেতরে ফুল ডেমনের হাত থেকে বেঁচে গিয়েছিল। আসলে তখন ওর বন্ধু যে ওর সাথে ওর রুমে থাকতো সে এসে লিফটের দরজা খুলে দিয়েছিল আর ওকে বাঁচিয়ে নিয়েছিল, যেমনটা ওর কার্ডে লেখা ছিল কোনো এক আপনজন তোমাকে বাঁচিয়ে নেবে। এতে করে ওই ডেমনও চলে যায় আর ট্যারো কার্ডের লেখা অনুযায়ী ও বেঁচে যায়। আর এর সাথে সাথে ওরা সব সময়ের মতো ওই অভিশপ্ত কার্ডগুলোকে নষ্ট করে দিয়েছিল। এর মানে এখন আর কারোর মৃত্যু এই কার্ডের জন্য হবে না। আর এটার মাধ্যমে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। যদি মুভি এক্সপ্লেনেশন ভালো লাগে তো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।